সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নাম করে কলকাতা পুলিশের এক পুলিশ কর্মীর নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে এনে তার গোপন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত বাবা ও ছেলে। এমনটাই অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলেকে আটক ও তার বাবাকে গ্রেপ্তার করল হারোয়া থানার পুলিশ। হারোয়া থানার মোহনপুর এলাকার বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল ও তার এক নাবালক ছেলে প্রতিবেশী এক নাবালিকাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও রিলস বানানোর নাম করে কয়েক মাস আগে ডাকে। এরপরই ভিডিও বানানোর নাম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই নাবালিকাকে নিয়ে যায় বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল ও তার নাবালক ছেলে। সেখানেই বিভিন্ন ভিডিও বানানোর পাশাপাশি ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তোলে অরবিন্দু। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে মাঝে মধ্যে ওই নাবালিকাকে ধর্ষণ করত অরবিন্দু ও তার নাবালক ছেলে। আপনারা শুনলেন দর্শক, এবার খোদ কলকাতার বুকে হাওড়া থানা এলাকায় মোহনপুর গ্রামে এক পুলিশ কর্মীর মেয়ে, তেনাকেও ধর্ষণ হতে হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। জানি না এই ঘটনা শোনার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বিবৃতি দেবেন। আপনারা নিশ্চিতভাবেই জানেন, কয়েকদিন আগে দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণের প্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিবৃতি দিয়েছিলেন সেটা আপনারা শুনেছেন। কার্যত আমাদের রাজ্যের মহিলা সমাজকে, আমাদের রাজ্যের নারী সমাজকে অবরুদ্ধ করতে চেয়েছেন, গণ্ডিবদ্ধ করতে চেয়েছেন, অপরাধী সাজাতে চেয়েছেন। আমাদের রাজ্যে যারা ধর্ষক, যারা খুনি, তারা শাস্তি পাবে না, তাদের শাস্তিটাকে এড়িয়ে যাবেন, হালকা করবেন। অথচ আমাদের পশ্চিমবাংলার নারী সমাজ, যেখানে রাত দিন পুরুষের সাথে পরিশ্রম করে বিভিন্ন স্থানে, সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত জায়গায় নারীদেরকে, মহিলাদেরকে অবরুদ্ধ করতে চাইছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের ধর্ষণ কাণ্ড ঘটেছে বিভিন্ন জায়গাতে। প্রত্যেকটি ধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিবৃতি আপনারা দেখুন। কারণ একটি ধর্ষকদেরও শাস্তি যে চাননি, তিনার বিবৃতিতেই প্রমাণিত হবে। কারণ কোনো ঘটনাকে ছোট বলেছেন, কোনো ঘটনাকে ব্যবসায়িক লেনদেন আছে বলে উড়িয়ে দিয়েছেন, কোনো ঘটনাকে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে তিনি এড়িয়ে গেছেন। আবার কোনো ঘটনাকে ঠিক যেমনভাবে শরীর আছে, সর্দি কাশি হয়, ঠিক তেমনভাবে ধর্ষণ হয়। এইভাবে প্রতিটি ধর্ষণ কাণ্ডকে ছোট করে দেখেছেন। স্বাভাবিক কারণেই আজকে সাধারণ মানুষ সহ ডাক্তার, মাস্টার, পুলিশ কর্মীর মেয়েরাও আজকে রেহাই পাবে না। কারণ ওই সমস্ত দামড়াদের, ওই সমস্ত ষাঁড়েদের শাস্তি দেওয়ার মতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলা চলছে। এটা হচ্ছে লজ্জার, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আপনারা যারা হুদিস টিভি শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সকলকেই নমস্কার।